মা বোনগুলারে মূর্খ বানা রাখছি। আমরা তো শুক্রবারে কিছু কিছু আলোচনা শুনি করি, মা বোনেরা তো শুক্রবারও নাই। 3 লক্ষ লোক ধরেন যদি কক্সবাজার সমুদ্র সৈকতে যায়, জোহর আসর মাগরিব এশা প্রায় 4 ওয়াক্ত নামাজ তাদের কাজা। আম্মাজিদের জন্য সেখানেও কোনো মসজিদের ব্যবস্থা নাই। কিন্তু যদি শুক্রবারের নামাজগুলোতে আম্মাজিরা পর্দার সহিত নামাজটা পড়তো, আমাদের লাকসাম শুরু হয়ে গেছে, তাহলেও তারা একটা একটা লেকচার তারা শুনতো। কি বলেন? তো দাওয়াত দিবেন, বুঝাইবেন, মানার মালিক সে। তো 2 নম্বর হলো অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম বিশ্বনবী চালু করছে। বিশ্বনবীর কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে টাকা পয়সা রাখছে, কারো টাকা মারি খেয়েছিনি। আমাদের কাশীনগর হেদায়তুল্লাহর চা দোকানের টেয়া বিশ্বনবী মারি খেয়েছিনি। আর আমনগো মুসলমান ব্যাংক যত লুট করি গেলায়, টেয়া কোনো অ্যাকাউন্টে আছে কিন্তু টেয়া নাই, ঠিক না? দিব কত টেয়া? তো ঋণ সিস্টেম করে বিদেশ পাচার করে গেলেছে। কয়টা টাকা লাগবে ভাই আপনার এই যে পোলামাইয়া যায় আনলেন হাওলাত মহালাত করি, কয় টাকা খাইবেন? কয়টা টাকা খাইবেন ভাই? কি জবাব রবের কাছে দিবেন? আল্লাহর কাছে তো একদিন ধরা খাইবেন। বিশ্বনবী সকল মানুষের টাকার পাহারাদার ছিলেন, নিরাপদ ব্যাংকিং বাইতুল মাল। আর মুসলমানের কাছে নিজের বাইর পয়সাটাও সেভ নেই। বড় ভাই বিদেশ থাকে কষ্ট করে টিয়া হারায়, ছোট ভাই জসিম মেহেতে 3,80,000 টাকা দিয়ে ফালসার চালাইয়াতে কাশীনগর আড্ডা দেয়। এরকম রামচন্দ্রপুরের সিটিং জসিম মা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই তো তার তোর বড় ভাইয়ের টাকাটা শেষ করে গেলেছিল। বিশ্বনবী ছিল আল আমিন। ইউনিয়ন পরিষদ থেকে বিশ্বনবীর সব দলে মিলাইয়া মেম্বার 9 জন, সব আবু জাইল্লার বেগ গুনে সিল দি দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন। কি আমিন? একটা মেম্বার নবীর ফাটির আছিল নি? হ্যাঁ, সব কার ফাটির লোক? বেকি মিলি সিল দি দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? আর তোরা বাইয়ে বাইর জায়গা দখল করস, বাইয়ে বৈনর্গ জায়গা দখল করে। কাশীনগর বাজারে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টিয়া, এতে বৈনর্গ জায়গা দমকাই 50,000 টাকা দিয়ে দলিল করি এলায়। এরকম সিটিং ভাই বর্তমানে আমার ব্রিজের উপর নাই রে। তুমি তো রহমতের ওই সুধা পে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। 3 নম্বর ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা আল্লাহর নবী দিয়েছেন। আমাদের এখন ব্যক্তি জীবনেরও নিরাপত্তা নাই, পারিবারিকও তো নিরাপত্তা নাই। পারিবারিক বউ জামাইয়ের কথা আউট করি গেলায়, জামাই বোর কথা আউট করি গেলায়, ঘরে ঘরে কোবা কবি, ঠিক কিনা? বিশ্বনবীর ঘরে ফ্রিজ ছিল না, তার সমাজে সোফা সেট ছিল না, সেগুন কাঠের দরজা 30,000 টাকা দামের দরজাও নাই, তারার বেড়া নারাস্তানি। পারিবারিক সেফটি ছিল, সুখ আর সুখ ছিল। সে সমাজ কবে কায়েম হবে? এইভাবে এই 15 নম্বর হচ্ছে আন্তর্জাতিক শত্রু মোকাবেলা টেকসই পররাষ্ট্রনীতি বিশ্বনবী প্রণয়ন করছেন। অথচ মদিনা তৈয়বা ছিল কি সব ধর্মের লোক, সবাইকে তিনি এক করছেন। সুবহানাল্লাহ। আমাদের সে যোগ্যতা নেই, যোগ্যতা অর্জন করতে পারলাম না, সব মানুষকে ভালোবাসতে শিখলাম না। আমরা কবে মানুষ হব আল্লাহ? তারপরে 23 ফাঁকে ফাঁকে বলছি আর কি, শ্রম অধিকার নিশ্চিতকরণ।
প্রত্যেক শ্রমিককে আল্লাহ নবী তাদের অধিকার দিয়ে দিছে। আর আমাদের শ্রমিকেরা আজকে টিচারেরা নিজের শ্রমের অধিকারের জন্য আজ কত নির্যাতনের শিকার হইল। আমরা একজনকে মূল্যায়ন করতে জানি না, শ্রমের মূল্যায়ন দিতে জানি না। আরও একটা 24 নম্বর হচ্ছে নিরাপদ জৈবিক চাহিদা পূরণের প্রবর্তক। অন্ন, বস্ত্র, বাসস্থান, খানা না হইলে বাঁচবেন নেই, হ্যাঁ, ঘর না হইলে থাকবেন কখনো। বিশ্বনবী সব ব্যবস্থা করছেনই নাগরিকদের, হ্যাঁ। কোরআনে কারিমে অসংখ্য আয়াত ঘর নিয়ে আমি আলাদা একটা আলোচনা বানাইছি। এরপরে জৈবিক চাহিদা, বালে গলে বিয়ে শাদী করার দরকার। নবী বিয়ার ব্যবস্থা করছেনি। আর এখন আঙ্গ মাইয়ার বাহারা সিরাজ কৈতুরে খাঁচাত বরি সুন্দর মাইয়াগার রায় দে। আমেরিকা ইটালি তুনি আল্লাহ হোলা আনে টুকুর করে হোলা গেড়ে দিতে। আমিন, কথা ঠিক কিনা? এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার দিকে যে কই না নাই রে, এই মাইয়াগার মালিক যে তার কাছে উড়ে দিবে নাতে। ইও বাজি ধরেন আর মাইয়াগার লালচি হালচি দিয়ে দিছি আপনার কাছে, দোয়া করি। মাইয়ার বাড়া মাইয়া লইব, ওইটা হোলার বাড়াও যদি সরকারি চাকরি যে গেট আপ বুড়িগে এমনি বামফাল লইলে আড়ে হাতে যেন হেতের হোলাটাই হোলা, মাইয়ার বাড়ার কোনো দামে নাই। জৈবিক চাহিদার প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হচ্ছে এখন মুসলমান, ঠিক কিনা? আর যদি শাহ আলম ভাই আরেক বিয়ে করতে লাগে তো বউয়ে মারিয়ে লেব। মানে ওনাদের চিন্তা চেতন হইলো আমি জিনিস এটা রয়েছি, এটা আল্লাহ আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহ জিনিস এটার মধ্যে সিল মারি দিছি। এটা 7 জনের রিজিক। কয়জনের রিজিক? এটা 7 জন। এটা প্রেমীয় কারণে 7 ছিটে বইব। এ কথা কই তো আমি ব্যাগের দুশ্মন হয়ে গেছি। আর বুড়ো মানুষের ছেলে মেয়ের জন্য এত কষ্ট করলো, তার ওয়াইফ মারা গেল, বুড়ো বাপকে কেউ বিয়ে করে না। আমার লগে এক হাজি সাহেব আছে, নাম বললে তো নেটে চলে যাব। ছেলে ফেলেদেরকে বলতেছে হুত্রে আমার বিয়েটা করাস না। বুড়িগা ভুল করছি রে, সবগুলো জমি জমা বাজারের মার্কেট গুলো হোলাগো নামে লিখে দিছে, এই ভুল চাইও করিও না। কথা কয় না? বেড়ারাও খারাপ কম ন দিলাকা, তুমি নিজে মরবার আগে মরি গেছো, তুমি দিয়ে দেওয়া মানে তুমি নিজে মরি গেছো। আল্লাহ তো ভাগ করছে, তুমি মরলে তারা অটো মালিক হবে, ঠিক কিনা? এরকম ফুতের করে দেন না সিটিং বুড়িগা বর্তমানে মাথা নিয়ে দেন না আমার মাহফিলে। আসেও কইলো নাইও কইলো, তোরা আগেই কস নাই রে। জৈবিক চাহিদার সুযোগ নেই বলে মুসলিম মিল্লা এখন জানা বা বিচারে চলে গেছে। 80% লোক জানা করে। বিশ্বনবীর দরবারে আসলে যুবকদেরকে বলতেন বিয়ে করছ তুই? কোন হুজুর করি না, আর বিয়ে কর। আরেকজন আয়েশার আব্দুল্লাহ সাহাবী কো বিয়ে করছো নি? হুজুর করছি। কাম বিক্রু নাম সাইয়িবুন, কি বাকেরা বিয়ে করছো না সাইয়্যিবা বিয়ে করছো? হুজুর সাইয়্যিবা বিয়ে করছি। আর বাকেরা করলে না কেন? কুমারী মেয়ে বিয়ে করলে না কেন? তাহাল্লা জারিয়াতাম তুলাইবুকা ওয়া তুলাইবুহা, তুমি প্রিন্সেস ডায়নার মতো বাকেরা মেয়ে বিয়ে করতে, সে তোমাকে হাসাতো, তুমি তাকে হাসাতা। ও হুজুর, আমার আব্বা অনেকগুলো মেয়ে রাখি মরে গেছে, ছোট বড় অনেক মেয়ে আছে, আমার বোনের গো মতো বয়স হয়ে গেলে তো সমস্যা, এই জন্য আমি একটু বুড়া টাইপের বিয়ে করছি, যাতে আমার বোনগুলোর দিকে চাইতে পারে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আর তুই বই বই শুধু গুমজা। বিশ্বনবীর সমাজে জৈবিক চাহিদা পূরণের সুন্দর সিস্টেম ছিল। আর যত অন্যায় হচ্ছে শুধু বিয়ে করাটা। এই বুড়িগা বিয়ে করক না, আর সে কাশীনগর বাজারে যাইতে ইত্য না। দেখছো নি কাকু ওরে বুড়িগা তো খেলা দিছে কি ওরে বউ মরছে, বুড়িগা 3টা মাসও যাই হারানো, এতে করিয়ে না লাইলেও। শুধু টক অফ দা সিটি, টক অফ দা সাদওয়ান, এটাই কথা। কিন্তু সমাজে যে কত লোক জিনা করে তার বিরুদ্ধে কেউ একটু শব্দ করে না, কারণ হাতের বিরুদ্ধে কথা বলে তো গিরা চেঁচিয়ে লাগবে। শুধু নবীর বিয়েটারে তুই নিরীহ হয়, শুধু কোবাইতে আসো। আবু তো আদনান বিয়ে করবো, বিয়ে করছে, মিডিয়াতে যা আছে ওরে জাতীয় চ্যানেল গুলো তো পর্যন্ত এ কর। বউ কি স্ট্যাটাস দিছে, একটা সুন্দর করে স্ট্যাটাস মেলে তুলি ধরে, আমি এটি ফাত্তাও দিনা চাইও না। কারণ বেড়া বিয়ে আর একখান করতে লাগলে আগের বেড়ারে বালা জানতো না, এটি আমরা জানি, ওর কথা কয় না। আর আমাদের রাষ্ট্রে আইন করে রেখেছে বড় বউ থেকে পারমিশন নন, জীবনে দিব। তুই যদি 100 বার কিয়ামত পর্যন্ত মরল তো বড় বউ পারমিশন দিত না। আরো কিতা এমন সিস্টেম করে, শর্ত দিয়ে যায়, তুমি বিয়ে করি আর কবরের মাটি শুকাইলি। আর এরপরে ছোট বাইরে কই যায় বউয়ে, প্রতিদিন ভোরবেলা বেলা আর কবরও হানি ছেড়িস,
হেতে তো কলমা হইতেছে আল্লাহ তো মরে গেল, আমি এটা তো করার দরকার। সাইদে কবরের পানি শুকায় না। একদিন কবর পহরা দিতে আছে, সাইদে কিরে কবর দে সবসময় খালি হানি রে হুয়া না কাইতির কি হয়েছে কবর। এবার সাইদে শালা পানি এক কলস হেতে ডালিদের, কি রে কে রে তুই, আঙ্গ বড় অনুমতি দিব কেন? এই কারণে তুজহারুজ জিনা ওয়ায়ুকসারুজ জিনা ওয়ায়ুকসারুল ফুহশু, উম্মতের ঘরে ঘরে জেনা শুরু হয়ে যাবে, আল্লাহর গজব এগুলা। আর বিয়ে কেন করব? বিয়ে হল আর দিকে মায়ের দিকে চাইতেও যায় 50 জন, টিয়া কত আনন্দ। আজকে শুনলাম একখানো গেছে কয়া 12 জন গেছে চাইবার লাই, হল আর গছ চাইব। তো ঘর কিতা, তোর ঘর কিতা চাইব? সাহাবাই কারাম ইচ্ছা চাইতেও গেছিনি। নবী মসজিদে বিয়ে হওয়ালাইছে, ইও বিয়ে দিবে নিও কেউ, হুজুর আর মাইয়া আছে দ লই যাও। নবী জীবনের বিয়া দিছে যে মাইয়াডারে, তাম পৃথিবীর সব মেয়ের ঢক একসাথ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরাইশ বংশের আরব বিশ্বের মহিলাগুলা কত ঢকের, তোর মাইয়া আর মাইয়া, তোর হলা আর হলা কটে আর ঢক বেড়া। বিয়েটারে সহজ করেন, বিয়েটারে সহজ করেন। মনে করেন হাসার মতো কথা বলতেছি, জানাগুলো এই জন্য বেড়ে যাচ্ছে। স্বর্ণ কি তো, স্বর্ণ না হইলে চলতো না। তোরা সোনা লই আনো, সোনা কবরই রে, বড়ি কত লাখ, হ্যাঁ এটা সাহায্য না কি সোনা। আল্লাহ নবী বলছে ওয়ালাও 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 মিন খাতামিন মিন যা হাদিদিন, যদি তোমার কাছে লোহার আংটি থাকে, এটা দিয়ে হইলো, এটা দিয়ে হইলো তুমি বিয়ে করে গেলাম। তুই সাইকেল আছে না, সাইকেলের যে রিং আছে না, সাইকেলের রিংয়ের হিডি হাডি নিজে বানা লাগবে, শিখ দি হিদার দি এই তেরে হুরান সাইকেলের হিসি দি বইয়ে বাঁধি, কি এর বেড়া মার্গের গাড়ি বানায় লইবি বেড়া 20-30 কেন লই যাস? এক কফি খুতবা তুই কিনলি না, বিদেশ তো মাল কামাই আইছ, তোর টিয়া এভাবে হাইস গাড়িয়ে খাইব, তোর টিয়া ডেকোরেশনে খাইব, তোর টিয়া যাইবে কোন বিউটি পার্লারও, তোর বিবেক কুত্তা মুচ্ছে দে। একখান খুতবা দিবি, আমার এটা খুতবাটা নিবি, দান করবি গবেষণাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম, আমার আল্লাহর এলেম এই জগতে প্রসারিত হবে। শেষ করি না কে কেনে, কারণ খুতবা এটা যাও রাখি দিছি, তোরা লস না ঘুমাইনি। তো এভাবে নিরাপদ জৈবিক চাহিদা পূরণের প্রবর্তক আমার নবী দুজাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাম পৃথিবীতে হইল শুধু বিয়ে আটকায়। কালকে দেখছি ঢাকাতে এক কিনে লেখা যৌনকর্মীর নিরাপত্তা দে। আল্লাহ কইছে জিনা করি না করে মার, হেতে চাইতেছে নিরাপত্তা, নাউজুবিল্লাহ কয় না। তো এই যৌনকর্মী বেড়ে যাবে বিয়েরে আটকাইলে, মানুষ কোনো বই থাকতো না, কামিয়ান চালা লাগবে। আতুড়াও বুড়িগার আতুড়াও, ওটা সিটিং এই বুড়িগার আত ঠেলা দি উঠা, এই যুবক যারা আছে বুড়িগার হাতে ডেনা ধরি উঠা, ইনশাআল্লাহ জোরে করা ইনশাআল্লাহ। বুড়িগারা কিন্তু কয় না, বুড়িগারা কয় না, হলানে কর ইনশাআল্লাহ। আর ফলারে আর মাইয়ারে আজকে ফজরের আগে বিয়া করামু, একটা বুড়িগা কয় না। আস্তে ঐক্য অনৈক্যের কোরআনিক ভিডিও প্রদর্শন 38 নম্বর জাম্পিং দিলাম আর কি। বিশ্বনবী মানুষকে এক থাকলে কি সওয়াব, কি পৃথিবীর নিয়ামত পাবে, এটা বিশ্বনবীর লাইভ অনুষ্ঠান দেখা দিছে। আর অনৈক্য থাকলে কিভাবে গিরাগার আছে বিশ্বনবী দেখা দিছে। 80 লাখ ইহুদি পৃথিবীতে 1000 কোটি মানুষেরও চালায়, তারা এক, তারা কি বনু নুহাসের এক দল, হিল ট্যাক্সে সহ আসামে নাক বসা বসা এগুলো ইহুদিদের একটা দেয়, ইউক্রেনে ইহুদি, ইসরায়েলে ইহুদি, তারা এক আছে। আর মুসলমান 200 কোটি, ইজ্ঞার লগে হিজ্ঞা মলে না, মাঝাবে মাঝাবে কোত্তা কোত্তা টুবি পর্যন্ত বাঘ। আর জলাদ দেইয়া ওনাস আর একটা বাঘ আছিল, কি বাঘ, এ নোয়াখাইল্লা কুমিল্লা বিবেক অন্দনটা চায়, আয় কই গ্রামে গ্রামে বিবেক দিয়ে দেওয়ার দরকার, কথা ঠিক কিনা। আর এক ভাগ বাকি রয়েছে ছিল, এটাও ভাগ হয়ে গেছে, উত্তর হারিয়া দক্ষিণ হারিয়া। দরবার একটা বসলে ঠেলা ঠেলি লাগে, উত্তর হারিয়া রামচন্দ্রপুর, উত্তর হারিয়া দক্ষিণ হারিয়া। নাহানু মুসলিমুন কিবলাতুনা ওয়াহিদা, আমরা মুসলমান, আমাদের কিবলা এক, আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। বিশ্বনবী মানুষকে ঐক্যের বিনিশুতি মালা গ্রন্থিত করেছেন,
এই জন্য সুন্দর সমাজ উপহার দিয়েছেন, পড়ি আমিন। আর এই 40 পর্যন্ত তার বললাম না, 3-4টা বললাম। ওলামায়ে কেরাম এই সুন্দর সিস্টেমগুলো করতে হবে। সকল সেক্টরে ব্যাপক দাওয়াত দিবে ওলামায়ে কেরাম, সামাজিক কাজ করব। ওলামায়ে কেরাম দরবার কারবারও থাকে না। আর বাচ্চুনাডা গ্রামের রামচন্দ্রপুরের যে সর্দার আছে না, এতে বহুত শিয়ানা কই, ও হুজুর আপনি জানো দরবারও কত রকম না কথা হইব, দরকার নাই, আনে বইয়ের না, সিভিল সিস্টেম করে হুজুরের মধ্যে হতে রাখছে বলে কিছু কইতার না, কিন্তু দরবারও বই না। এইভাবে গ্রামগুলো আমাদের হাতছাড়া হয়ে গেছে, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের সামাজিক কিছু কাজ করতে হবে, স্ট্যান্ডার্ড চরিত্র লাগবে ওলামায়ে কেরামের। এক মাদ্রাসার প্রিন্সিপাল কহেমিয়ার কাছে হুরা থানার ব্যাগে হানের হইসে হয়, এক কিলি হইলো হান বাই খাইছে এবটা। হুজুরে যদি এই চরিত্র হয় তো পাবলিক কোনে যাব? বাকি খাইবেন না, চেষ্টা করবেন সহিভাবে চলার, এক ডাকে যাতে আপনাকে আলামিনের মতো জানে। আমিন পড়েন। অলসতা দূর করতে হইব। অনেক ওলামায়ে কেরাম কি অলসতা, দোপার গিয়ে ভাত খায়, হুজরাতে হুতি হেড তরমুজ বানা লাইছে। একটা সাহাবীর ফ্যাট বড় আছে দেহান না, খাইবেন, পরিশ্রম করবেন, তাইলে আল্লাহ আপনার মাধ্যমে একামতের দিন প্রতিষ্ঠা করবে, কোরআনের বিধান। সেবা সংস্থা প্রতিষ্ঠা করবেন, আল্লাহ নবী এভাবে করছেন, হিলফুল ফুজুল, কথা ঠিক কিনা? অর্থনৈতিক অবদান, হুজুরের কোনো অর্থনৈতিক অবদান নাই দেশ বিনিময়ে। হুজুরের শুধু আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি, আমার কলব আমার বক্তদের পকেটের দিকে মোতাবাজ্য আছে। শিক্ষা প্রতিষ্ঠান কিছু কম করে শিল্প প্রতিষ্ঠান করেন, উদ্যোক্তা হন, আর কতকাল পাবলিকের দিকে চাইবেন। সৌদি আরবের প্রায় মসজিদের ইমামেরা সালামটা ফিরাইয়ে ফিকাফের মধ্যে দোকান টোকান রেডি করা আছে, আসিয়ে তরকারি বেচেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দৌড় দিয়ে বেচা কিনা করে, আতর বিভিন্ন খেলনা বিক্রি করেন। আমাদের দেশে এরকম বিক্রি করলে তো চাকরিয়ে থাকতো না। মা হুজুর তাইলে আতাইয়ে তো হইতে হইতে তো চিন্তা করছে দোয়ান কতক্ষণে করবো, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম মসজিদ কমিটির সভাপতির হিয়ানে বাইরের মধ্যে ওগা গরু রাখবেন, 1.5 লাখ টাকার গরু, মহল্লাবাসীর কাছে গরু দুধ বিক্রি করবেন, ফার্ম করবেন, ডিসপেন্সারি একটা দিবেন, গাছ লাগাইবেন। বলে আমি গাছ লাগাই রান্না করতে চাঁদা উসুল করি, 130 বছর পর যদি গাছ আর 10 গাছ দিয়ে আইবেন। কাজ করেন, কাজ করেন। বিশ্বনবী সাহাবায়ে কেরাম প্রত্যেকে কাজ করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা দিছে, কুনতু আরা গানাইমা মক্কা বিদিরহামাইন, আমি 2 টাকা দিয়ে মক্কাবাসীদের বদলা দিছি, উট চড়াইবার বদলা, বকরি চড়াইবার বদলা 2 টাকা। কয় টাকা? কোনো শরম আছে? কোনো শরম নাই। মুসা কালিমুল্লাহ 10 বছর শুয়েব আলাইহিস সালামের ছাগল চড়াইবার বদলা দিছি। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম এই জিনিসগুলো করতে হবে। আর নাগরিকদেরকে তাকওয়ার দীক্ষিত করবে। ইমাম সাহেব যদি মুসল্লিদেরকে শিখায়, আপনারা ভোটের সময় টাকা খাইবেন না, তাকওয়া, ভোট টাকা খাইতে তো আল্লাহ দেয়। ইমাম সাহেব যদি মসজিদে বক্তৃতা দেয়, আপনি যে অটোটা চালান 18 টাকা 50 পয়সা সরকারের কারণটা নষ্ট করেন, অল্প কিছু লোকে অটো চালান, কিছু লোকে কৃষি কাজ করেন, বদলা দেন। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আপনারা রিজিক অন্বেষণ করেন, হরন দিবেন না। তারপরে কাশীনগর বাজার অবৈধ পার্কিং করবেন না, একটু সাইড করে গাড়িটা রাখবেন, পুরা পৃথিবীটা চেঞ্জ হয়ে যায়। হুজুরে তুই কয় না, কয়নি? হুজুরে যদি কয় ভোটের সময় টেয়া খাইলে আল্লাহ দেখবো, তাহলে এই জিনিসগুলো বলতে হবে। তাকওয়া, যাতে আপনার মুসল্লি মুত্তাকি হয়। কাশীনগর বাজারে আপনার যে মুসল্লিকে সেক্রেটারি, তার কলার আড়ত, কি আড়ত, উনি যে এক হাতে তসবি আর এক হাতে বালতির মেঝে চুবাই চুবাই কলাতে এমনি মারে, এনে জানেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, ইয়ান্তি তসবি হরে পড়ি গিয়া। আর ইয়ান্তি কি মারে? বালতিতে চুবাই চুবাই কলাতে কি মারে? মেডিসিন মারে, বিষ মাখে, বিষ। এই কথাগুলো আমার ইমাম যদি সুন্দর করে বুঝে, আঙ্কেল আপনি তো মানুষকে হত্যা করতেছেন, এই কলা খাই যে স্ত্রী সহবাস করবো, শুক্রাণুটাও বিষাক্ত হয়ে যাবে, ওই নবজাতক চক্ষু কানা হবে, হাড় ছিদ্র হবে, আপনি তো জাতির দুশ্মন। তাম পৃথিবীতে খাদ্যের নিরাপত্তা আছে, একমাত্র বাংলাদেশে খাদ্যের নিরাপত্তা নাই। 70% খাদ্যের মধ্যে বিষ, হত্যা করে দিতেছেন আপনারা। এই জিনিসগুলো খুদে খুদে খুঁটে খুঁটে আস্তে করে করে আমার সম্মানিত ইমামগণ, খতিবগণ যদি প্রতি সপ্তাহে অল্প অল্প করে যদি একটু বলে, ইনশাল্লাহ সুন্দর একটা সমাজ আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরপরে কিশোর গ্যাং,
চাঁদাবাজ, সন্ত্রাসী, নেশাখোরদের ইসলাহ করবেন, নেশাখোরদেরকে, কিশোর গ্যাংদেরকে বুঝাবে, হুজুরদেরকে তো সবাই ভালোবাসে, ঠিক কিনা? এইভাবে 21টা কাজ। তারপরে আর সব জিনিসগুলো আর বললাম না। আরো একটা কথা বলি, শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, সামরিক প্রযুক্তিতে অবদান রাখতে হইব। হ্যাঁ, চিকিৎসা তো আঙ্গ হুজুরে তাবিজ বেছে, কি বেছে? ওই যে তালের মুসল্লি হইসে কম দেয় এখন তাবিজ দিয়ে হোসা আলা। আবার বাড়ি বন করে, কি বন করে? বাড়ি বন, তাবিজ বেশি 5,001 টাকা সিস্টেম করে লইয়ালা। আমার হুজুরে চিকিৎসা বিজ্ঞানী হওয়া দরকার। আপনি ফুঁক দিবেন, ডলবেন, খাইবেন, এইটা হলো নবীর তরিকা। কিন্তু তাবিজ লটকানোর সিস্টেম বিশ্বনবী রাখেন নাই। রাখছেন? মানে আল্লাহকে আমি মাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাইলো সে শিরক করলো। যত রকমে ব্যাখ্যা করেন হুজুর, সম্মানিত তালেব আলেম, বড় বড় আলেমেরা, আপনি নবীর হাদিসের ব্যাখ্যা করার আপনার অধিকার নাই। তামিমা মানে আপনি মনে করেন জাদু গ্রন্থ যা, এটা নো। আপনি কোরআনের আয়াত আপনি লিখে দিতেন, নবী করে নাই, সাহাবাই কেরাম করেন। আপনি আয়াত পড়ে ফুঁক দিবেন, মাল কামাইবেন, মালে কোনো অসুবিধা নাই। ফুঁক দিয়ে, হ্যাঁ, এই সমস্যা তো এই জায়গায়। তাবিজ না দিলে ওইসা দেন না, তাবিজের আল্লাহর গজব আর রিজিক। কিন্তু তাবিযোগ্য ধরে দিলে 500 টাকা আমারে দেয়, 20,000 দিয়ে রাত থিসে গুম্মারিত করে ওয়াজ করি, তাও টিয়া দিতে যেন স্টক করি মরস। ডাক্তার হইতাম, মাল কামালাইতাম, অপারেশন একটা করি 80 লাখ টাকা মারি দিতাম। যা মার হোক, মাথার বাড়ি গুলি এলা এতের বাড়ি টাড়ি খুলি, এটারে আতুরে দি ফিড়ি বাড়ি ঠিক করি। আর তো ডাক্তারে কদিন বাঁচাইলো তোরে? জোরে গেল না, 60 বছরে বাঁচলি, অপারেশনের পর 6 মাস। কয় মাস? তোরে দেহখানা জাহান নামের আজাব থেকে বাঁচাই পারলে আমরা আলেমেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি অনাদি অনন্তকাল, যাতে জাহান নামের আজাব থেকে তোর দেহখানা বাঁচে। তাহলে আঙ্গ ভিজিট কি বেশি হইব না কম হইব? আর এই কাজগুলা করলে অ্যাকশন শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? আয় হায় রে, পরিস্থিতি বেসামাল হয়ে যাবে। নবীরে ওয়াজগুলা করছে আর নবীদের গোস্ত পর্যন্ত রাঁধিয়ে এলেছে। একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসেছেন। তিনি বলতেছেন, ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'i ওয়াসিফুন বারবারিয়ুন। আমি একদিন নবীর দরবারে, নবীর তাফসীর মাহফিলে মদিনা মুনাওয়ারা আসলাম। আমার সাথে রামচন্দ্রপুর দক্ষিণ পাড়ার একটা যুবক আসছে। যুবক নবীজি তারে দেখ, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযা আতাহুম নাবিয়ুন ওয়া আনাস ইবনে মালিক, এই যে যুবকটা রামচন্দ্রপুর দক্ষিণ পাড়ার এই যুবকটা তোমার সাথে আসছে, তারে চিনুনি? এটা সেই গোত্রের ছেলে যাদের মাঝে একজন নবী আসছিল। তারা ওই নবীকে জবাই করে দিয়েছেন। ফাতাবাহু, নবীরে জবাই করে তারা রান্না করে ফেলছেন। ফাকালু লাহমাহু, নবীর গোস্ত তারা খেয়ে ফেলছে রান্না করিয়া। ওয়া শারিবু মারাকাহ, আর নবীর গোস্ত রান্না করে গোস্ত খাইয়া নবীর যে গোস্তের যে ঝোল আছে, ঝোল পর্যন্ত পান করছে। এইভাবে আগের জামানার নবীদেরকে, আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে কিনা? আফসারিরে এভাবে খালাইয়া গোস্ত রান্ধি খাইছিনি? ও সম্মানিত ইমামেরা, আপনাদেরকে এখনো মানুষ ভালোবাসে, মহব্বত করে। আপনারা দয়া করে, মায়া করে নবীর কথা, আমার আল্লাহর কথা, সহি সহি কথাগুলো বর্ণনা করেন। আপনাদের রিজিকে জামিনদার মহান আল্লাহ। এরপর আসেন, নবীজির জন্য আল্লাহ লাইন ক্লিয়ার করছে, আলেমদের জন্য আল্লাহ লাইন ক্লিয়ার করতে পারে কিনা? আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস কয়, ক্বালাত কানা ইয়াউমু বুআসনি ইয়াওমান কাদ্দামাহুল্লাহু তাআলা লিরাসূলিহি। নবীজি যেদিন হিজরত করে মদিনা তয়্যবা যাচ্ছেন, এর আগের দিন বুআসের যুদ্ধ হয়েছে। এই বুআসের যুদ্ধে কাদিফ তারাকা মালাহুম কুতিলা সারাতুহুম, এই বুআসের যুদ্ধে মদিনা তয়্যবা তাদের সব নেতৃবৃন্দ, ফেইসার, মন্ত্রী, এমপি সব শেষ। এতে হেতেরে কোভাই লাইন ক্লিয়ার। শুধুমাত্র নবী, বিশ্ব নবী, সেরা নবী, সেরা জ্ঞানী, সেরা লিডার হিসাবে মদিনা তয়্যবা আছে। আর কোনো নেতা নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, বেগুন দাইছে একসাথে। লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার। কয়দিন আগে ঘটনা হয়েছে বুয়াসের যুদ্ধ, নবী হিজরত করবার আগের দিন। কোন দিন? তা আলেমদেরকে আল্লাহ সুযোগ দিবে কিনা? দিব কিনা?
আল্লাহু আকবার। এখন কত সুন্দর সুযোগ, ওলামায়ে কেরাম মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারতেছে। আপনারা আল্লাহ সাহায্য চান। এরপরে নবীজিকে ট্রাইব্যুনালে আইন পাস করছে আবু জাইল্লা সিটিং এ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাইবা তার কল্লাটা যদি এনে দিতে পারো নোবেল প্রাইজ দিমু। কি প্রাইজ? এখনকার যুগে হইলো একামতের দিনের কর্মীদেরকে হত্যা করতে পারলে নমিনেশন। কথা ঠিক কিনা? চেয়ারম্যানগিরি, মেম্বরগিরি, আল্লাহওয়ালাদেরকে মারতে পারলে, দাঁড়ি দড়ি সর মারতে পারলে হেতের নেতা বানাই দেয়। আবু জাইল্লা জানোয়ারে কয়, ও মক্কাবাসীরা, আমি প্রক্লেম করলাম, বিবিসি নিউজ থেকে বললাম, তামাম পৃথিবীর যারা আছো, তাগুতের শক্তি যারা আছো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা যদি আনতে পারো তাহলে আমি তোমাদেরকে 100 লাল উট উপহার দিব। আল্লাহর নবী লুকিয়ে 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 তারপরে গারে হেরা, গারে সুরে, সর পর্বতে আশ্রয় নিলেন। দেখেন হাদিসটা বর্ণনা করতেছি, তাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেন না আবা বকর হাদাসাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গুহার ভিতরে আমি নবীরে কইলাম, নবী ও নবী, লাওয়ান্না হাদাহুম নাযারা ইলা কাদামাইহি লাবসারানা তাহতা কাদামাইহি। ও নবী দেখেন, শত্রুরা আমাদের মাথার উপরে উঠে গেছে, 1 ঘন্টা 45 মিনিট লাগে সর পর্বতের উপরে উঠতে। ও নবী দেখা যায় তাদের কেউ যদি তাদের পায়ের পাতার দিকে তাকায়, লাবসারানা, ও নবী, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। নবীজি বলে, আবু বকর রে, মা জন্নকা বিসনাইন, ওই 2 লোক সম্পর্কে তোমার কমেন্টস কি? আবু বকর, আল্লাহু সালিসুহুমা, ও আবু বকর, এই গুহাতে আমরা শুধু 2 জন নয়, আমাদের সাথে মহান আল্লাহ আছে। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগি দ্বীনের সাথীদের সাথে কে আছেন? আল্লাহ আমাদেরকে একা একা দুনিয়াতে ছেড়ে দেন নাই। মহান আল্লাহর রহমত, মহান আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের সাথে আছে। আমরা যদি আল্লাহর কথা বলি, দাইল আল্লাহরা, আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সেভ করবেন, পড়ি আমিন। এরপরে হাদিসের শেষাংশে এরপরে নবীজি বলেন, আবু বকর, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ জাউনা মিন হাউনা লা যাহাবনা মিন হুনা। ও আবু বকর, তারা যদি গুহার এদিক দিয়া ঢোকে, আমরা এদিক দিয়া বাইরে হয়ে যাব। পাথরের পাহাড়, যারা মক্কা মুকাররমা সফর করছেন তারা জানেন, ফানাজারা সিদ্দিকুল গার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে এই গুহার এক প্রান্তের দিকে তাকালেন, কাদিন ফারাজা ইলা জানিব মিনাল জানিবিল আখার, দেখে যাও অপর প্রান্ত খোলা, বিশাল এই পাহাড়, একদিক থেকে আরেক দিক দিয়ে খোলা। এরপরে আছে ওয়াইজাল বাহারু আদিত্য সালাবিহি, আর দেখে যে গুহার সাথে সাগর, নদী, এইভাবে ব্রিজ লাগানো। ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, দেখে যে এই সাগর, এই নদীতে ইয়ামাহা ইঞ্জিন, জাপানি ইঞ্জিন, স্পিড বোটগুলো স্টার্ট দিয়ে ফেরেশতারা অপেক্ষমান। যদি এদিক দিয়ে দৌড়ানি দেয়, ও আবু বকর, আমরা এই স্পিড বোটে উঠি সোনার মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামদেরকে সেফ এক্সিট করার জন্য, পীর মাশায়েখদেরকে, মুবাল্লিগি দ্বীনদেরকে, তামাম পৃথিবীর আল্লাহওয়ালাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রাখছেন কিনা? ও আলেমেরা, দয়া করে মায়া করে নবীর মহব্বতে আপনারা সহি কথাগুলো বলেন, সহি কথাগুলো বলেন। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সেভ করবেন, পড়ি আমিন। আর একটা কথা বলি, এরপর মূল আলোচনার দিকে যাব। হিজরতের ঠিক আগ মুহূর্তে নবীজি কয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আব্বাস, আমার আব্বা আব্দুল্লাহ সকলের ছোট, তিনি ইন্তেকাল করছেন। আপনারা তো 10টা ভাই আছে, কেউ তো আমাকে কাশীনগর বাঁচাইতে পারলেন না। মানুষেরা আপনাদের চোখের সামনে আমার মারে, ঘুষি দেয়, কনুই দেয়, কত রকমের মার মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা রালি ইনদাকা ওয়া ইনদা আখিকা মানাতানো, আব্বাস, আপনি এবং আপনার বাইরা তো কেউ আমাকে বাঁচাইতে পারলেন না। ফালান্তা মুখরিজিয়া ইলা সুকে গাদার, ও চাচা, আপনি তো আমার বন্ধুর মতো, আগামীকাল সকালবেলা আপনি কি আমার সাথে যাইতে পারবেন? আমরা সন্ধ্যার দিকে চলে যাব, আমরা মিয়া বাজার, তারপরে স্টার লাইন বাস কাউন্টারে, সেখানে ওয়াজ করবো। আমরা মিয়া বাজার, তারপরে সাদপুর রেল স্টেশন, লঞ্চ ঘাটে আমরা ওয়াজ করবো। হাত্তা নাকরা
ফি মানাজিলা কাবাইলান নাস ওয়া কানা মাজমাউল আরাবে সুকুল লাইল। আরব দেশে রাত্রিবেলা মার্কেট জমতো, আমরা রাত্রে ওয়াজ করবো মিয়া বাজার, ওয়াজ করিয়া সিএনজি স্ট্যান্ডে আমরা চা দোকানের নিচে শুইয়া থাকবো। ইসলাম প্রচার করার জন্য হিজরতের আগে আগে নবীজি পালিয়ে যেতে চেয়েছেন, আব্বাসের লইয়া চাচা চলেন, তবু আল্লাহর কোরআনের বাণীগুলো আমরা প্রচার করব। আর আমাকে হুজুরে আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিও মুখ দিন খালি আছে, জুমা পড়াইতে চাই, অনেকে কত শরম নাই, এ নাই হে নাই, আমি হাসি। শরম কি কেন থাকবে শরম? আমার একদিনের একটা কথায় যদি আমার কোনো ভাই জাহান্নামের আযাব থেকে বাঁচে, এর চেয়ে সম্মান আর কি হতে পারে? আল্লাহর একজন বান্দাকে যদি বাঁচাতে পারে, ঠিক কিনা? নবীজি বাজারে বাজারে যাই ওয়াজ করা শুরু করে দিছি। আব্বাসও চলেন না, আব্বাস রাচ্ছে রাচ্ছে আমরা ওয়াজ করি, বেদে পল্লীতে তাবুর ভিত্তে থাকি যাবো বাদ্যানিগর লগে, চা দোয়ানের টেবিলে নিচে হলাই থাকবো। মক্কাতে তো আর ফাইতেছি না, শুধু আরে মারে আরে ঘুষা, আমার আশ্রয় দেয় না, মাহফিলের অনুমতি দেয় না। চলেন আমরা যেখানে আঙ্গর চেনে না সেই অনুযায়ী আল্লাহকে পরিচয় করাই দিব, এক আল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। প্রত্যেক আলেমের শরম থাকার কোনো অবস্থা, কিসের শরম? প্রত্যেকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দরকার। ভাইও আমি অমুক দিন আমি সময় দেওয়ার সুযোগ আছে, আমার কেউ নিবেন নি আপনারা ভাইও। যারা দুনিয়ার বদলা এনে কনে আছে না, কি বদিল্লা খানা আছে না নবী, এনে মেহেরকুল বদিল্লা দেয় না, তারপরে বিজরা রেল গেটের ইয়েন বদিল্লার বাক্সিককে লেখা আয়তা হয় না। আমার দৃষ্টিতে ওলামায়ে কেরাম এভাবে মেহেরকুল তারপরে লালমাইয়ানো বদিল্লা খানাত এই এনে খাইতে আন লাগবো কোরআন শরীফ লই। মানুষ কব কি হুজুর আফসার এনে খাই রেছেন কি রে ভাই, আয় কত তোকে মসজিদে ওয়াজ করিও, এরে তোকে এনে কত ওয়াজ করিও। তাওহীদ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে এইভাবে নবীগণ বর্ণনা করছেন, সব সময় মাঠে বনে রনে জুফে জঙ্গলে সব জায়গায় আল্লাহর ওয়াজ করছেনি। আর আমরা এখন করি না। নিজের ফ্যামিলির নামাজ পড়িবার লাগে কইলে শরম লাগে, নিজের ওয়াইফ তারপরে স্বামীরে সালাম দেয় না, শরম লাগে। আর স্বামীও সালাম দিলে ডং দেওয়া নিগণ শরম লাগে। নবীর সুন্নাত পালনে শরম কি এর? হিতিরে দেখলে সালাম দিয়ে কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ডার্লিং আই লাভ ইউ। আই লাভ ইউ হাতে ভাবিরে কয়, এত ভোগরে কোনোদিন আই লাভ ইউ কয় না, ঠিক কিনা? আর আঙ্গম আবনের ঘরে তো বিবেকে কুত্তা মুচ্ছতে কত সুন্দর কথা জামাইটার লগে কয় না। এটা আগে তো নিল এখন খোলা গরম হইতে আয় কোন তো আইলে কিরে কি অবস্থা, কি অবস্থা এরকম করে না, আরে আরে বাজার তো না আইসো আল্লাহ করতে রীতি যেন আধা হাগলের মতো, এরকম সিটিং আধা হাগল বহির্বিশ্বে নাই রে। রামচন্দ্রের কথা ফুরের কথা কই আমার রিজি গুড়াইতাম কেন, এগুলো অনেক ভালো মানুষ আমার ভাবিরা না, অনেক দারুণ সুন্দর করে কথা বলে। সালামু আলাইকুম প্রিয় হাজবেন্ড, কেমন আছেন আপনি? কিছু কিছু আমার ভাবি সাহেবেরা দেবরকে খুব ফেয়ার করে, স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। ঘটনা কি তাই? হিসাব তো বেশ কম আছে, দেয়া যায়। স্বামী 18 ঘন্টা সৌদি আরব মরুভূমিতে ডিউটি করি আনি খাওয়ায়, স্বামীর এত সুন্দর কথা কয় না। আর পৃথিবীতে দেখবেন বউয়ের কোনো গান নেই, সব গান না ডার্লিং প্রেমিক এবং ভাবির জন্য গানগুলা ওয়াকফ করা। স্বামীর লয়ে কোনো গান নেই, স্বামী তো এটা আমার পকেটের জিনিস, এটা আর কি। গানের কথামালাটা ঠিক এমন হওয়া উচিত ছিল, ঠিক কিনা? দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। বাইরের সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে, ঠিক কিনা? রবের মেহমানদারি কি? আপনার পকেটও আল্লাহ জান্নাতের টিকিট ঢুকে দেখছে,
নুজুলাম মিন গফুরির রহিম। কত সুন্দর টিকিট! আয়াতটা পড়লে রে আমার কলিজাটা দুই ভাগ হয়ে যায়। আল্লাহর আমি ফোন দিই, আল্লাহ এত সুন্দর টিকিট দিই, আমার জান্নাতের দাওয়াত দিই, কেমনে তুমি আমার জাহান্নামে নিবা মাবুদ রে? 12,500 হুরের সাথে তুমি বিয়ে করাইবা, কাশীনগর ইউনিয়নের কাজী সাহেব লাগবে না, তুমি নিজে বলছো ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ বিয়ে পড়াবো তোমার 12,500 হুরের সাথে। ও যুবক, নামাজ পড়তে হবে কিনা? তুমি 8টা বাজে ঘুম থেকে উঠে ফেসবুক ঠেলাও, তাম পৃথিবীর মানুষ মোবাইলের যে দাম দিতেছে সব সময় খালি এভাবে মহাগ্রন্থ আল কোরআনের আমরা কেউ খুলে চাচ্ছি না। 14 গ্রামে 6-7 লাখ লোক আছে, 10 জন মানুষও আজকে কোরআন তেলাওয়াত করছে কিনা জানি না। সব মানুষ হজরত মোবাইল শরীফ কালা ফাঁড়ারে টিপ দিয়েছে। কথা ঠিক কিনা? অথচ জান্নাতের টিকিট তোমার পকেটে। ও যুবক, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। জাহান্নামের কষ্ট তো বেশি কষ্ট লাগবে আল্লাহর দাওয়াতটা যখন মিস হয়ে যাবে। আহ মাবুদ, তুমি মহাগ্রন্থ আল কোরআনে আমাকে মেসেজ দিয়েছো, আজ জান্নাতটা হারাইলাম। কত খুশি লাগে মনে মনে প্রাণে, কত খুশি। আর ডোনাল্ড ট্রাম্প হইলে না আমেরিকার প্রেসিডেন্ট হইতাম, কিছুই হই নাই, মুমিন হয়েছি, আল্লাহকে চিনেছি, এই বরকতে যদি জান্নাত পাই। আমিন। যুবক, তোমরা আল্লাহকে ভালোবাসবা, আল্লাহর সাথে প্রেম করবা। তুমি কার সাথে প্রেম করো? সকাল 9টা বাজে দাঁড়াই থাকো ব্রিজের দিক দি, নাহিদা ফিঙ্কিরে ভালোবাসবার লাই টাইম কই, কত ফিঙ্কি তুমি আল্লাহর সাথে ভালোবাসা করো। ফিঙ্কির বাপে বস্তাত ভরি তোমার কাছে আনে দিয়ে যাবে। আল্লাহ নিজে বলছে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, আমি তোমার বউ রাখি দিছি। তোমরা এই ব্রিজিং করো, কিশোর গ্যাংকের সাথে সম্পর্ক রাখো, মদ গাঁজার সাথে সম্পৃক্ততা। আমার 14 গ্রামবাসী, সুদ আর জেনা থেকে আপনারা ফিরে আসুন, আল্লাহ আপনাদেরকে অনেক নিয়ামত দিছে। কথা ঠিক কিনা? তো তোমরা জানাবে বিচারের দিকে চাইবা কিনা? হ্যাঁ, ভালোবাসা কার সাথে করবা? যারা ভালোবাসা করছে আঙ্গ বুড়া, আঙ্গ হুজুর, আফসারি ভাই সব শেখ খাইছে, লাভ নাই, সব কালা, সিটিং জিটিং বাঁকা। আমাদের জসিমউদ্দিন সাহেব কইছে না পল্লী কবি, হ্যাঁ ঠিক আছে না, কুল বাঁকা কারখির গাঙ্গে বাঁকা। এই যে কারখির ব্রিজের উপরে বইছ, নদীটা সোজা আসেনি, বাঁকানো তো নদী যেদিকে ফানি হতে হেমনে হেমনে করে। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। হাত খোল, গাঙ্গের দিকে দেয়া, গাঙ্গের উপরে বই আটকিচ্ছ, হাত খোল, বল কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে। মনোযোগ দিয়ে শুনে, কত সিটি কোরআন বলছি তো এত সুন্দর করে শোনে না, যেন রু হান্দাই গেছে হাতে। যার লগে ভালোবাসা করবি সব সিটিং, বাঁয় দোয়ানো যতক্ষণ বাঁয় দিতে পারে বালা। কথা ঠিক কিনা? বরে দিতে পারবি বালা। এই যে বললে চাকরি করি ওলামা এলা চাকরি করি, বুড়িগার দাম দেয় না। আহা, বুড়ো মানুষ যারা মাজুর, আত্মীয় স্বজন আনি শত শত মানুষ খাওয়ায়, বুড়া আব্বা জোগাড় দিতে আছে, ওলামাইয়ারা বৌজিরা চায়ও না। আরো মেহমানের কাছে পরিচয় করে, আব্বা একটু মাথা ঠিক নেই। এই গত শুক্রবারও জুমা বানাইছি, যে সার্কিল দেখলাম যে আব্বা হেডমাস্টার, কেউ পাত্তা দেয় না। মানে আব্বারে পরিচয় দিতে অনেক শরম লাগে। আমার হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, হে আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে
জোরারে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা হারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কার জন্য ভালোবাসতেন? নেতা কর্মীরে ভালোবাসেন, আপনার কবর তো কেউ যাবে না, ইউনো গাঁইতে ফোড়াইয়া 13 জন নিরীহ মানুষের মারেন, লাভ কি হইল? কবরে আপনি একা একা থাকবেন, কেউ আপনার মার কেউ খাবে না, কথা ঠিক কিনা? আপনি আল্লাহর সাথে প্রেম করেন। প্রিয় নেতা, প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেমেরা, প্রিয় যুবক, আসো না আল্লাহর দিকে, আসো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আসো, আসো না মহাগ্রন্থ আল কোরআনের দিকে। মহাগ্রন্থ আল কোরআনের আল কোরআনের রাজ কায়েমের জন্য অতন্দ্র প্রহরী হয়ে যাও, এই কোরআন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, কথা ঠিক কিনা? আসো যুবক, আসো, তোমরা আসো, আসো কোরআনের দিকে চলে আসো, তোমরা কোরআনের সাথে ভালোবাসা করো। তুমি কিসের নাহিদা ফিঙ্কি শারমিন লই আড়ো, টাইম আছে, আই হ্যাভ নো টাইম, কথা ঠিক কিনা? এ সুলিয়ানে ড্রেস ইয়ানে ফেসবুক শরীফে দেই, এই যে শুধু এর দুর্গন্ধযুক্ত স্টাইল, কাছে থাকুন, কত সুন্দর ওড়ে, কত কিছু বেছে মিয়া বাজারে, দেখেন না কত বড় সাইনবোর্ড, বিলবোর্ড শরীফে দেখা যায়, অদেখা তোমায় দেখিয়ে দাও, কিরি নিচে দিয়ে ছোট্ট করে লেখা ভ্যাসলিন। আচ্ছা, একটা মহিলা আমরা কাজ করে থাকলে হেডলাইটটা এনো আয় হরে না, বিশ্ব রোডের এড গুলো দেখছো সিটারি কারে কয়, এরকম সিটারি আমাদের কুমিল্লা বিশ্ব রোড মহাসড়ক এশিয়ান হাইওয়ে নাই রে। প্রিয় বোন, কার সাথে প্রেম করো? আল্লাহর সাথে প্রেম করো। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, মহব্বতে বলেন এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহরে মায়া লাগেনি? মায়া লাগেনি? বলেন না আল্লাহ, আই লাভ ইউ। কত মজার আল্লাহ আমাদের, কত বড়, কত মহান, কত প্রেমময়, ইয়া ওয়াদুদ আমাদের রব, ঠিক কিনা? ঠিক। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। ও যুবক, তুমি আজকে প্রমিস দাও আমাকে, আল্লাহকে সেজদা দিবা? সুবহান রাব্বিল আলা কই সেজদাটা দিলে, আল্লাহ তুমি আমার রব, আল্লাহকে বান্দা তুই আমার দেখছস? দেখি নাই, তুমি তো আমাকে খাওয়াচ্ছ, অক্সিজেন দিচ্ছ, সুস্থতা দিচ্ছ, আল্লাহ আই লাভ ইউ তোমাকে। আল্লাহ তোমাকে এইভাবে মাথা মসিক বান্দা, আমি আমার যেহেতু রব বলে সেজদা দিছস আমার কদমে, তোরে ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে কফাল জাহান্নামে নেব না, তোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি নুজুলাম মিন গফুরির রহিম, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। যুবক, তুমি নামাজ পড়বা তো? তুমি কোরআনের রাজ কায়েমের জন্য অতন্ত্র প্রহরী সৈনিক হবা তো? তুমি মেজর জেনারেল, লেফটেন্যান্ট, প্রধান সেনাপতি হবা তো? যুবক, কোন দিকে চলে যাচ্ছ তোমরা? আমাদের পথ তো এদিকে না, আমাদের পথ জান্নাতের দিকে। হেরার আলো আমাদেরকে ডাকছে ইনশাআল্লাহ, পড়ে আমিন।
তো নবীগণ এই সমস্ত ভালো কথা বলার কারণে গালি দিছে 38টা। কয়টা? নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছেন, ওনাকে গালি দিছে কত? তুমি পাবলিক। وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। মালাউন মানে নেতা মন্ত্রী, কাশীনগর বাজারে নেতা কয় নূহ তুমি ওয়াজ করো, হ্যাঁ তুমি পাবলিকে না। মা নারাকা ইল্লা বাশারা মিসলানা, তুমি আমাদের মতো মানুষ, আমরা যে দরের তুমি এ দরের, আবার এত বামপাল্ল, তুমি কিশোর নবী, তুমি পাবলিক। আমাকে হুজুরে তো অনেকে মানুষে মনে করে না, কি হুজুর আফসারি পৌঁছল। 2 নম্বর গালি দিছে আকসার গরিবেরা তোমার অনুসরণ করে, ওয়ামা নারাকা তাবারাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়। ও নূহ তোমার ফিসিদি জিগুনা আরে বেলাছেনি একটা, সব 1.5 বিঘা ওই নিরুত। আর আমাদের সাথে আমরা যে নেতা, এই যে অমুক ভাই তমুক ভাই স্টাইল, সময় মতো ভাইরা থাকবে না, থাকবে না, ঠিক না? হযরত বেলাল গরিব হইলেও ছাড়ছিনি নবীরে, ছাড়ছিনি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় গরিব হওয়ার কারণেও নবীকে ছাড়ে নাই। আমাদের সমর্থকেরা গরিব হোক তাতে কি তারা আমাদেরকে ছাড়বে না, আমাদের সাথেই থাকবে। 3 নম্বর গালি দিছে কত? তোমার ইজ্জত নাই নূহ, ওয়ামা নারাকা ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদ, তোমার তো কোনো ইজ্জত নাই, এত হ্যাডম দেওয়া কেন? 4 নম্বর কো নূহ তুমি মৃত্যুক, বাল নাজুন্নুকুম কাযিবিন, আমরা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তোমাকে লিখে দিলাম তুমি মৃত্যুক। তুমি কি আঙ্গ নবীজিদেরকে আমাদের আলেমদেরকে ওইভাবে মৃত্যুক বলে? আমরা বলে কোরআনে কি কি কই, কোরআনের সাথে কোরআনে বলে রাজনীতি নাই, আমরা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিই। মহাগ্রন্থ আল কোরআন পুরোটাই তো রাজনীতি। মক্কা মুকাররমার 13 বছর নবী ইসলাম প্রচার করছে, ওয়াজের বিষয় কি ছিল? আল্লাহ মানো জান্নাতে ঢোকো। আর মদিনা তৈবা নবীজি 10 বছর ইসলাম প্রচার করছে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কুমিল্লা ল কলেজ, আইন বিভাগ, বিচার বিভাগ, উপজেলা প্রশাসন, যত কিছু আছে সব কিছু মক্কা মদিনা তৈবা 10 বছরে শিখেছে। তাহলে এই 10 আর ওই 13, এই দুইটা মিলি কত হয়? 23। তা আপনারা যারা রামচন্দ্রপুর আছেন, আপনাদের যাতে কোরআনের যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি ভালো লাগে না, আপনারা কলমাটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। মদিনাটা দরকার নাই, এই মদিনাটা কইতাম গেলে বাজার লাগে গেরামো, ঠিক না? দেখছো আইন নবীজির কোর্ট কাছারিতে এমন কোন আইন নবীজি দিয়া যান নাই, বাদ রাখেন নাই। চুরির বিচার নবী করছেন নি? ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার বিচার করছেন নি? এমন কোন মামলা নাই, নারী নির্যাতন মামলা, শিশু মামলা, আন্তর্জাতিক অপরাধ মামলা, সবগুলো বিচার করছে। তা আমাদের কোর্ট কাছারিতে হলো ব্রিটিশ আইন। তা আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্রিটিশ আইনে আমি ইয়ান বাদ দিই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তা আপনার কামেলে মোকাম্মেল মুমিন হইবেন না? যেটা আপনার যদি হুজুর হিগুনে হাম দি বইয়া করে রাখছে, সিলেবাস অর্ধেক ধরাই, কাম হইতো না তো, রোগী ভালো হইতো না তো। আর আগে মসজিদের সভাপতি সাহেব আঙ্গর দমক লাগা, হুজুর একটু সিস্টেমে কথা কইয়েন। আচ্ছা ডাক্তারের আছে, যদি ডাক্তারের হাতে ছুরি দি ভিজিট দি যদি রুগিয়ে কই এন্দি কাটিয়েন না, ডাক্তারে পরীক্ষা করছে তো এন্দি ক্যান্সারের থোকা, এটা কাটতে হইব। রুগীরা, রুগীর অভিভাবকেরা, মসজিদ কমিটির সভাপতি, রুগীর অভিভাবক কোন এনে কাটেন, রুগী ভালো হইব নি? তা আমরা আছি এই বিপদের মধ্যে। আমাকে হুজুর উর্ফের থেকে সাপ আছে, সাপ একটু সিস্টেমে কথা বলে, কি করবেন? মিলিজুলি থাকুন লাগে তো। আল্লাহকে এসব কথা মানবো? মানবো নি? যদি আল্লাহর ফোন নম্বর ফান ওনার কইন, আল্লাহ এমনি এমনি হইলে সারেনি, গিরে শেষিয়ে লিব তো, মারিয়ে লিব। কোন জায়গাতে ইসলাম নাই? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গাটাত নাই? আমার একটু দেখাস না। 24 ঘন্টা জিন্দিগিতে তোর কোন দি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই? আমার একটু দেখা, সে এই মুহূর্তটা দেখাও আমাকে। বলে এই মুহূর্তে নাই। হুজুর আমি 14 গ্রাম উপজেলা নির্বাহী অফিসার, 10টা থেকে 4টা আমি অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, উইড্রুল, ছন হযরতুল আল্লামের তরিকা মোতাবেক আমি চলবো, চালাবো আমার 7 লক্ষ জনগোষ্ঠী। তাইলে এই 10টা থেকে 4টা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার অফিসে নাই? আসেনি? আসেনি? এই 8 ঘন্টাও নবীর তরিকা আপনাকে চলতে হবে। এটাই হচ্ছে দিন।
দিন বলতে তো আমরা শুধু নামাজ বুঝি, দিন বলতে আপনার জীবনের যত কিছু আছে। সুবহানাল্লাহ কর। এরপরে হুদ আলাইহিস সালামের গালি দিছে 5 নম্বর, তুমি বোকা। ওয়ালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিমিন। ও হুদ, তুমি তো বোকা বোকা। আমাদের গ্রামের নাডারা কয় হুজুরে কিতা জানে, সহজ সরল মানুষ। আসলে তো আমরা শেয়ানা কমিটির মহাসচিব, কথা তা করে বুঝাইতে আমি পারলাম না। যখন মোবাইল বানাইছে, ক্যামেরা বানাইছে, এখন শেয়ানা গেন। আমি বলি আস্তা হাগল, এত মাথা ঠিক নেই। এতে মাথা দিছে বিমান বানাইবার লাই, মাথা দিছে আল্লাহ ইমান বানাইবার লাই। হাতে বিমান বানাই থুই দেখছি, মাথা গবেষণা করতে করতে এত মাথা চুল উড়ে আলাইছে। মাগু একটা লোহা দি 5 লাখ টাকা বেছে আইফোন, সারা পৃথিবীর খবর এটার ভিতরে ঢুকে। কত চিন্তা এতে করছে, আল্লাহরে চিনবার মতো এত বুদ্ধি নেই। আর আমরা যারা আল্লাহরা আবিষ্কার করছি, আমাদের আমরা মহফিজ মহফিজ, যখন আমরা হাসি মারবো, বাড়ি রে চালা রে, চালা পাগলা চালা, আমরা যখন হাসবো ভাই কেমন লাগে ভাই, আমাদেরকে বেকুব করেছিল কেমন লাগে। 12,500 উঠলে মিছিলে মিছিলে ওয়াহুম আলালা রয় কি ইয়ানজুরুন মুত্তাকিউন, ওয়াইফের গায়ে হেলান দিগো ডোনাল্ড ট্রাম্প ভাইয়া কেমন লাগে ভাইয়া, বুড়া ফাঁড়া রে চালা রে ফাঁড়া চালা পাগলা চালা। মহাগ্রন্থ আল কোরআন তোরে লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে, ভিডিও অনুষ্ঠান লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের কি মনে করস বলতেছে, কিভাবে তারা স্টাইল করবে সেটা বলে। এগুলো সব 15 বছর 20 বছর করছি তো এলাকা, তার কত করতাম। এই জন্য ওয়াজের কিছু সাবজেক্ট পাল্টাছি। সালেহ আলাইহিস সালামের কি কয়, বেকুব বেকুব। হুজুর সহজ সরল মানুষ। কিছু কিছু শেয়ানা বলায় না আসলে বুড়িয়া দেখলে কয় আরা মাইয়াগুলোকে একটু কথা বুড়িয়া বোঝে না, বুড়িয়া মনে মনে আসে। বুড়িয়া কয় আহাই তোর দাদিরে আই লাভ ইউ কই চাপ না দিলে রে তোর আব্বা দুনিয়াতে আইতো না, তোর আব্বা তোর মারা আই লাভ ইউ কইলে না কইলে নাতি তুই আইতিরা। আই তো শেয়ানা কমিটির পুরো স্ট্যান্ডিং মহাসচিব, সালাক কিউব নাতি তুই বুঝলি না। এতে হোলের মধ্যে বইবে ফেসবুক শরীফ টেবে ইয়ে নেই। আর বুড়িয়া করে বুড়িয়া বোঝে না, বুড়িয়া মনে মনে আসে। কি করবি, বুড়িয়া তো বুড়া মানুষ, এস খারাপ হয়ে গেছে। এরকম চিটিং নাতি বর্তমান আমার মাহফিলে নাই রে। নবী করে কয় বেকুব। তাম 800 আজিমের নেটওয়ার্ক তাদের হাতে, রাডার লই আরে জান্নাত দেখে, আল্লাহ জিকির করতে করতে নিজে নিজে হাসে, নিজে নিজে কাঁদে। এর করে বেকুব। আসরি ভাইরা বেকুব। এবার যদি ঠিকই ভালো হইতো, এবার আমার সাথে কুমিল্লা কোর্টে প্র্যাকটিস করতো, এত সুন্দর একটা রেজাল্ট করিয়া এলএলবিতে। হ্যাঁ, যে কলেজ থেকে আমি 3rd ডিভিশন, আফসারি ভাই কলেজ থেকে বোর্ড স্ট্যান্ড করিয়া একটু ওকালতি করতো, তো একটু খেলা লাগাইয়া দিত। আমরা তো জানি শুনি এগুলাতে চাই নাই, যদি করতেই হয় ওকালতি মহাগ্রন্থ আল কোরআন নিয়ে করব, জাতিকে এটার মেসেজ দিবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হুজুরে করে এখনো একদল লোকে বেকুব কয়। কি কয়? বেকুব কয়, এটা গালি দেয়। তারপরে 7 নম্বর কয় সন্দেহ মেকার। আলু ইয়া সালেহু কাদ কুননা ফিনা মারজুওয়ান, তুমি সন্দেহ তো তৈরি করো, তুমি পুরো সন্দেহ ওয়ার্কশপ থেকে বানাও। নাউজুবিল্লাহ কোন আতানহানা হ্যাঁ আর নাবুদা মা ইয়াবুদা আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কি মিম্মা তাদউনা। তারপরে বলতেছে ইলাইহি মুরিব। ও সালে তুমি যে সমস্ত ওয়াজ করো, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এ মূর্তি পূজা করছে, আমাকে গোষ্ঠীর মধ্যে পার্টির লোক নাই, হেতে বেলে কিতা এটা করে বেলে। এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে নাই রে। আমরা 71 সাল দেখছি, 72 সাল দেখছি, 69 দেখছি, লেদা লেদা গোলা তুই কার হিসে আনা সালা মেরেছি আনা যাবে ঠিক কিনা, তুই তাই রিসে আনাস ঘটনা কিতা ঠিক কিনা। সালেহ আলাইহিস সালামের কয় তো তুমি আঙ্গার ওয়াজ নি করো, তুমি সন্দেহকারী, তুমি গারাম একটা কবাকবি লাগাইছো। এই হোলাটা জোড়ায় রামচন্দ্রপুর, এই গারামটা একা ছিল, এ হাতে হাটিটা আনি এ নষ্ট করে দিছে। আসলে হোলাইডে ঠিক, হোলাইডে যে পার্টি করে এই পার্টিটা চড়ি পার্টি, কোরআনের পার্টি ঠিক না। এরকম কিছু দাদা বর্তমান আমার মাহফিলে নাই রে। দাদারে আয়াত শুনাইস।